হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আমাদের ভয়েস চেঞ্জ পড়াবো। ভয়েস চেঞ্জের ভয়েস মানে বাচ্য। ভয়েস দুই প্রকারের হয়, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এর বাংলা হলো সক্রিয় বাক্য, আর প্যাসিভ ভয়েস হচ্ছে নিষ্ক্রিয় বাচ্য। তো আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কোনো একটা সাবজেক্ট দেখে আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কিভাবে চিনবো। দেখো, যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে এটা হইব অ্যাক্টিভ ভয়েস, আর যদি কোনো সেন্টেন্স অবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে ওইটা হইব প্যাসিভ ভয়েস। যেমন আমরা এখানে উদাহরণ দিলাম, এক্সাম্পল অ্যাক্টিভ ভয়েসের রাম কিল্ড রাবণ। রাম সাবজেক্ট, কে মেরেছিল? রাম মেরেছিল। তো সুতরাং রাম হইল এখানে সাবজেক্ট এবং এই সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তো সুতরাং এটাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। আর দ্বিতীয় সেন্টেন্সটার ক্ষেত্রে দেখো প্যাসিভ ভয়েস, যেটা এটা অবজেক্ট দিয়ে শুরু হইব, তাহলে এখানে দেখা যেতেছে কি রাবণ ওয়াজ কিল্ড বাই রাম। রাবণ মানে অবজেক্ট, অর্থাৎ এই সেন্টেন্সটা অবজেক্ট দিয়ে শুরু হইল। তো এই ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস আইডেন্টিফাই করার যে নিয়মটা শিখলাম সেটা হইল, যে বাক্য সাবজেক্ট দিয়ে শুরু হবে সেটা হইব অ্যাক্টিভ ভয়েস, আর যে বাক্য অবজেক্ট দিয়ে শুরু হইব এটা হইছে প্যাসিভ ভয়েস। ওকে, তাইলে আমরা বাক্যকে কিভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভ চিহ্নিত করতে হয় তা শিখলাম। আর এখন আমরা শিখবো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যেই কয়েকটা একদম ফান্ডামেন্টাল রুলস আছে এই রুলগুলি সম্পর্কে। এক নাম্বার, প্রথমেই তোমাকে অ্যাক্টিভ ভয়েসটি যেই ভয়েসটিকে তোমাকে প্যাসিভ ভয়েস করতে দিব, এই ভয়েসটিকে তোমাকে অ্যাক্টিভ ভয়েসটির প্রিন্সিপাল ভার্বটা তোমাকে বাইর করতে হবে। প্রথম কাজই হইছে সেন্টেন্সটা পাওয়ার সাথে সাথে তুমি দেখবা যে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসের যে সেন্টেন্সটা তোমাকে দেওয়া হয়েছে ওই সেন্টেন্সটার প্রিন্সিপাল ভার্ব কোনটা। প্রিন্সিপাল ভার্ব মানে কি, যে প্রধান ভার্ব। এখানে কোনো অ্যাকশন ভার্ব যদি বোঝায় তাহলে এইটাই এই ক্ষেত্রে হলো প্রিন্সিপাল ভার্ব। আর অ্যাক্টিভ ভয়েসটির দুই নাম্বার রুলস যেটা, অ্যাক্টিভ ভয়েসটির সাবজেক্ট এবং অবজেক্ট বের করতে হবে। তাহলে প্রথম গেল কি অ্যাক্টিভ ভয়েসের প্রিন্সিপাল ভার্বটা বের করতে হইব, অর্থাৎ প্রধান ক্রিয়া যেটা এটা বের করতে হইব। আর দ্বিতীয় হইতে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অথবা অবজেক্ট বের করতে হইব। তাইলে সাবজেক্ট এবং অবজেক্ট আমি কিভাবে বার করব? তাহলে প্রিন্সিপাল ভার্বকে আমরা আগেই বের করে নিছিলাম। এই প্রিন্সিপাল ভার্বকে তুমি কে দিয়া প্রশ্ন করবা, কে দিয়া প্রশ্ন করলে যে উত্তরটা আইব এটা হইতাছে সাবজেক্ট। যেমন কে মেরেছিল, কে মেরেছিল? রাম মেরেছিল। সুতরাং রাম হইছে সাবজেক্ট। আর অবজেক্ট কিভাবে বের করবা? কি বা কাহাকে দিয়া যদি প্রশ্ন করি, প্রিন্সিপাল ভার্বকে কি বা কাহাকে দিয়া যদি আমরা প্রশ্ন করি তাইলে যে উত্তরটা আইব এটা হচ্ছে অবজেক্ট। যেমন দেখে এখানে রাবণ, রাম কিল্ড রাবণ। রাম রাবণকে মেরেছিল। কে কে মেরেছিল? রাম মেরেছিল। তাহলে হলো রাম হলো সাবজেক্ট, কাকে মেরেছিল? রাবণকে মেরেছিল। সুতরাং এই যে কাহাকের উত্তর, কাহাকের উত্তর হইতেছে অবজেক্ট। ওকে, এবার নাম্বার 3, 3 নাম্বার নিয়মে কি হইতেছে যে অ্যাক্টিভ ভয়েসটির টেন্স বাইর করতে হইব। 3 নম্বরে তোমার প্রথম কাজই হইল অ্যাক্টিভ ভয়েসের টেন্স বাইর করতে হইব এবং সেই টেন্স অনুযায়ী একটা বি ভার্ব বসাইতে হইব প্রিন্সিপাল ভার্বের আগে। তারপর হইতেছে যেমন বি ভার্বগুলি, তোমার একটা প্রশ্ন থাকতে পারে তাহলে বি ভার্বগুলি স্যার কি কি? তাহলে বি ভার্বগুলি, বি মানে কি হওয়া। তাহলে বি ভার্বগুলির যেখানে আমি কয়েকটা রূপ লিখে দিছি, যেমন এম ইজ আর, এগুলি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বয়। ওয়াজ ওয়ার, এম ইজ আর এর পাস্ট টেন্স হিসেবে ওয়াজ ওয়ার। তো সুতরাং যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকবো তখন এটা হইব তুমি ওয়াজ ওয়ার বসাইবা। আর যদি সেন্টেন্সটা পারফেক্টে থাকে, অর্থাৎ আমাদের টোটাল 12টা টেন্স আছে, এর মধ্যে 6টা টেন্সের মধ্যে পারফেক্ট শব্দটা লাগানো আছে, যেই সেন্টেন্সের মধ্যে পারফেক্ট শব্দটা লাগানো থাকবো সেই সেন্টেন্সের মধ্যে আমরা বিন লাগাই দেব, মনে রাখবা। আর যেই সেন্টেন্সের মধ্যেই কন্টিনিউয়াস থাকবো, অর্থাৎ অনুরূপভাবে 12টা টেন্সের মধ্যে 6টা টেন্সের মধ্যে কন্টিনিউয়াস শব্দটা আছে, সুতরাং ওই 6টা টেন্সকেই প্যাসিভ ভয়েস করতে গেলে তোমাকে একটা বিইং বসাইতে হবে। আবার যেমন
কয়েকটা সেন্টেন্স টেন্স আছে পারফেক্ট কন্টিনিউয়াস দুইটা শব্দই আছে, সেই ক্ষেত্রে বিনও বসাইতে হইব বিইংও বসাইতে হইব। আর মুডাল ভার্ব যদি হয় তাহলে মুডাল ভার্বের আগে আমরা মুডাল ভার্বের পরে একটা বি বসাইতে হইব, প্রিন্সিপাল ভার্বের আগে এই বিটা বলবো। ঠিক আছে, তাহলে মুডাল ভার্ব গুলি কিটা কিটা? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, এগুলি হইতেছে মুডাল ভার্ব। তো এইগুলি বসাইবা, বসানোর পরে একটা বি ভার্ব বসাইবা এবং তারপরে প্রিন্সিপাল ভার্বের ভিত্রি বসাইবা। 4 নম্বর নিয়ম, প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসাইতে হইব, অর্থাৎ ভি3 বসাইতে হইব। যেমন ডো, ডিড, ডান। ভি1 হইতেছে ডো, ভি2 হইতেছে ডিড, আর ভি3 হইতেছে ডান। তাইলে আমার ভি3 পাস্ট পার্টিসিপল রূপটা বসাইতে হইব। 5 নম্বর হইতেছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হইব এবং সাবজেক্টকে অবজেক্ট বানাইতে হইব। অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা আছে তারে অবজেক্ট বানাইতে হইব এবং অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা আছে তাকে সাবজেক্ট বানাইতে হইব। ওকে, গেল। তারপরে 6 নম্বরে আছে প্যাসিভ ভয়েসের শেষে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা নিয়ে আমরা বসামু, এই যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা নিয়ে এখানে বসাইলাম, তার আগে একটা বাই বসাইতে হইব। এই 6টা রুল তোমাকে অবশ্যই ফলো করতে হইব। আরো কিছু আছে, এগুলি আমরা পরে আলোচনা করব। এখন আমরা 3টা সেন্টেন্স দেখতেছি, একটি থেকে আমরা প্যাসিভে নেব। 1 নাম্বার এক্সাম্পল, শি রাইটস এ লেটার, অ্যাক্টিভ ভয়েস। এই ক্ষেত্রে আমরা করলাম কি, এ লেটার, এটা হচ্ছে অবজেক্ট। আমি যদি রাইট কে প্রশ্ন করি, কি লিখেছে বা কি লিখে, একটি চিঠি লেখে, তাহলে কি এর উত্তর আইলো কি, অবজেক্ট। সুতরাং অবজেক্টকে আমরা সামনে নিয়ে এলাম। কে লেখে? শি লেখে। সুতরাং তাকে আমরা পিছিয়ে নিয়ে গেলাম হার কইরা। আর যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেই ক্ষেত্রে এম ইজ আর এর যে কোনো একটা বইব। যেহেতু এটা সিঙ্গুলার, এই ক্ষেত্রে ইজ বইছে, ভার্বের ভি3 ফর্ম হইছে। তাহলে কি হইলো, এ লেটার ইজ রিটেন বাই হার। এই যে শি হারিয়া পিছিয়ে গেছে, তার আগে একটা বাই বইছে। এই নাম্বার 2, অমল প্লেড ফুটবল। অমল প্লেড ফুটবল, এটা হইছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কি বসামু, ওয়াজ অথবা ওয়ার বসামু। তাইলে ফুটবল কি খেলে? ফুটবল খেলে। তাহলে ফুটবল হইছে অবজেক্ট, ফুটবলরে আমরা সামনে আনলাম সাবজেক্ট কইরা। কে খেলে? অমল খেলে। অমলরে আমরা পিছে নিয়ে গেলাম। আর যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, এই কারণে ওয়াজ অথবা ওয়ার থেকে একটা বসামু। আর যে ফুটবল যেহেতু সিঙ্গুলার নাম্বার, এই কারণে ওয়াজ বইল, ভার্বের ভি3 বইল, বাই বইল এবং সাবজেক্ট অমল পিছনে গেল। নাম্বার 3, দে হ্যাভ ডান দা ওয়ার্ক, অ্যাক্টিভ ভয়েস। এবার ডান আছে তার প্রিন্সিপাল ভার্ব। এবার প্রিন্সিপাল ভার্বকে প্রশ্ন করো, কি করে, কি করেছে, কাজটি করেছে। যে কাজটি হইল অবজেক্ট, এই অবজেক্টটা হলো সামনে। কাজটি কে করেছে? তারা করেছে। সুতরাং তারা হইল সাবজেক্ট, এই গেল অবজেক্ট ইয়া সবার পেছনে, এবং তার আগে একটা বাই। আর আমি একটু আগে কইছিলাম যে দেখো, যদি কোনো সেন্টেন্স পারফেক্ট টেন্সের থাকে তাইলে একটা বিন বসাইতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, হ্যাভ আর ভি3 দিকে আমরা বুঝতে পারতেছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাইলে এই ক্ষেত্রে আমরা একটা বিন বসামু, হ্যাভ বা হ্যাজের পরে একটা বিন বসাবো। এখানে হ্যাভ না বসায় হ্যাজ বসাইলাম কেন? যেহেতু দা ওয়ার্ক এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এই ক্ষেত্রে হ্যাজ বইল। আর ডান ভি3 বইল বাই দেম। ঠিক আছে, এখানে দেখানো হয়েছে এই যে শি হারিয়া পেছনে গেছে অবজেক্ট, এ লেটার অবজেক্টটা সামনে আইছে, আর একটা ইজ বসাইলাম, এম ইজ আর ওয়াজ, এম ইজ আর থেকে, আর রাইটস এর রিটেন হইলো একটা বাই বসাইলাম। ওকে, আজকের জন্য এতটুকুই। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে এবং যদি কিছু ইনফরমেটিভ মনে হয়, আমি কন্টিনিউয়াসলি এই ধরনের ভিডিও তোমাদের জন্য ছোট ছোট ভিডিও আনতে থাকো। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাইলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর শেয়ার করবা, লাইক করবা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে।